প্রিয় দর্শক, গত ৭ই মার্চ আমরা সুন্দরবন বেড়ানোর জন্য যাত্রা শুরু করেছিলাম। আমাদের এবারে যাত্রা শুরু করেছিলাম মালিবাগ সোহাগ বাস কাউন্টার থেকে। আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ শাফুনাজ্জামান নাওয়াজ। সো গাইস, এখন আমরা মালিবাগ থেকে বাসে করে যাচ্ছি সুন্দরবন। সো এখন আমাদের ভিডিওটা শুরু হচ্ছে। আমাদের প্রায় অনেকক্ষণই লাগবে যেতে। সো এখন ভিডিওটা আমার ভাইয়ের কাছে যাবে। এনজয় দ্য ভিডিও। হ্যালো গাইস, আপনারা সবাই আশা করি ভালো আছেন। এখন বাস কাউন্টার থেকে আমরা যাত্রা শুরু করছি। আমরা এখন ফিলিং স্টেশনে আছি, এখন গাড়িতে। তো আমাদের জন্য দোয়া করবেন। আর এখন আমরা সুন্দরবনের দিকে রওনা দিচ্ছি, মানে খুলনা আর কি। তো আপনাদেরকে শিপে মানে টার্মিনাল বা শিপে দেখা হচ্ছে শীঘ্রই। দাদা দাদু, চাচু চাচি, ছোট বোন এবং মা বাবা একসাথে গিয়েছিলাম। বাসটি ঢাকা ছেড়ে সাম্পান হাইওয়ে ইনে যাত্রা বিরতি করেছিল। সেখানে আমরা রাতের খাবার খেয়ে পুনরায় মংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখন আমার ভাইয়ের সাথে কথা বলেছেন। আমার নাম শাফুনাজ্জামান নাওয়ার। আমরা এখন পদ্মা সেতুর উপরে উঠছি। খুব ভালো লাগছে আমাদের। এখন আপনারা দেখতে থাকেন প্রাকৃতিক দৃশ্য। তো গাইজ, এতক্ষণ দেখছেন অনেক গাড়ি, অনেক জিনিস দেখা যাচ্ছে। এগুলো সব সেতুটির উপর দিয়ে পার হচ্ছে। দেখে খুব ভালোই লাগছিল যে বাংলাদেশ এত উন্নত একটি সেতু নির্মাণ করতে পেরেছে। এটা আমার ফার্স্ট টাইম ছিল, তো আমি খুব এক্সাইটেড ছিলাম ব্যাপারটি নিয়ে যে পদ্মা সেতুতে উঠেছি। সাধারণ গাইজ, এতক্ষণ যাত্রা করার পর আমরা অবশেষে মংলা পৌঁছালাম। সেখান থেকে আরএলসি এর একটি ছোট জাহাজ আমাদেরকে নিতে আসলো। প্রথমে আমি ভেবেছিলাম এই জাহাজটি পুরো এতজন মানুষকে নিতে পারবে না, কিন্তু আমাকে তাজ্জব করে জাহাজটি সবাইকে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত শিপের উদ্দেশ্যে রওনা দিল। মাঝখানে আমরা অনেক সুন্দর সুন্দর শিপ দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত জাহাজে পৌঁছালাম। আমাদের জাহাজের মধ্যে আমাদের রুম, আমার রুম, ভাইয়ের রুম। গাইস, মাত্র জাহাজে আসলাম, খাবার দাবার খেলাম। এখন হচ্ছে গিয়ে আমরা একটু চা খাচ্ছি আর সবাই তো জাহাজের উপরে রুফটপে আছি। দেখাই, এই যে রুফটপ, এখানে রেস্টুরেন্ট। এটা হচ্ছে গিয়ে লঞ্চ, উপরের লঞ্চটা। এখানে বাচ্চাদের জন্য ফ্রি খেলার স্পেস আছে। তারপর এখানে হাত ধোয়ার একটা সিঙ্কও দিয়েছে। আর হচ্ছে গিয়ে একটু রেকর্ডিংটা খারাপ হতে পারে, আমার মাইক্রোফোনটা একটু চার্জ শেষ, ব্যাটারি নেই। সো মাইন্ড করবেন না প্লিজ, আর মাইন্ড করলেও কিছু করার নেই। তো পরে সকালবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আর সাফনা একটু বলতে চায়। সো আমরা আপনাদের সাথে সকালবেলা কথা বলবো। বুঝতে পারছেন, ফালতু কথা, পুরাই ফালতু কথা। ওর কথা মানে ও পাকনামি করে বলতে আসে গাইস, তারপরে বলে না কিছু, কারণ সাহস নেই। আমার মতো না, ঠিক আছে গাইস? তো সকালবেলা দেখা হচ্ছে, সকালবেলা মিট করবো। বাই। সকালে এগিয়েছে, এখন আমরা আমাদের যাত্রা শুরু করেছি সুন্দরবনের উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি, আমরা এখন যাত্রা শুরু করেছিলাম। আমরা
আমরা এখন যাত্রা শুরু করেছিলাম খুলনা জেলঘাট থেকে। খুলনা জেলঘাট থেকে এই নৌকা চলা শুরু করে দিয়েছে। এখন আমরা বসে রয়েছি হ্যাঁ আমাদের নৌকা চলা শুরু করে দিয়েছে গাইস। এখন আমি ভিডিও ক্যামেরা ধরে ধরে ভিডিও করছি এটা। তো এই যে হ্যাঁ এখন ডুবে আছে। এখন আমাদের জাহাজটি যাত্রা শুরু করেছে। এখানে আমরা এক ঝাঁক জাহাজ দেখতে পাচ্ছি, যারা মালবাহী জাহাজ। হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম রূপসা নদীর উপর দিয়ে। এটি একটি অপূর্ব দৃশ্য, যেখানে অনেক জাহাজ দেখা যায়, যারা হচ্ছে গিয়ে ভারত থেকে বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে। তো দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আশা করি যাতে সবাই এরকম দৃশ্য দেখতে পায় এবং আমিও যাতে এই দৃশ্যটি আবার যাতে আমার চোখে নজরে পড়ে। দর্শক, আমরা এখন দেখাচ্ছি রূপসা ব্রিজ। আমরা এখন আমরা রূপসা ব্রিজ দেখাতে যাচ্ছি। এই তো রূপসা ব্রিজ দেখা যাচ্ছে। আমরা এই ব্রিজটা দিয়ে বাসে করে এসেছিলাম মংলা পর্যন্ত, তারপরে আমরা বোর্ডে উঠেছিলাম। সো এই যে দেখেন কত বেশি অপূর্ব, আসলে এগুলো অসাধারণ। এই দৃশ্য কোথাও আপনি পাবেন না। ঢাকায় বসে বসে বিল্ডিংয়ে বসে বসে আপনি কি করবেন? এখন রূপসা ব্রিজ পার করে ফেলাইছি। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জিনিস। দেখেন আমরা এখন একটা শিপকে পাস করব। এখন আপনি দেখতে পারবেন এখানে আমরা কি অনেক সুন্দর একটা হোটেলে শিপে উঠেছি। সো দেখতে থাকুন, অনেক সুন্দর। এই যে আমরা এখন আরেকটা বোটকে পাস করে ফেলাচ্ছি। প্রায় আমরা এখন ওর আগে চলে যাব। আমরা এখন ওর আগে চলে যাচ্ছি। আসলে আমরা অনেক সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি। অবশেষে আমরা সুন্দরবন দেখতে পারলাম। আমার খুব ভালো লেগেছে, কেন যে সুন্দরবন খুবই সুন্দর একটা জিনিস। হয়তো বা আপনারা আমার স্ক্রিনের মধ্যে দেখতে পারেনি যে ডিমের চরে আমি বিচের মতন নেমেছি। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে ওটা হচ্ছে নোনা পানির জল। আসলে আমি দেখেছি ওই যে ডিমের চরে আমি দেখেছি যে দুইটা কালারের দুইটা পানি, একটা নীল একটা ব্রাউন ময়লা পানি। দুইটা মিশছে না একেবারে, দুটো আলাদা রকম হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন একেবারে রুফটপে আসছি। ওখানে হচ্ছে গিয়ে আমাদের আমার মা, এই যে এটা আমার মা। আর এখন আমরা আমাদের শিপের প্লেইং জুমে এসেছি। চলুন আপনাকে দেখাই। সো এটা হচ্ছে গিয়ে একটা বসার স্পেস। এখানে আমরা বসতে পারি। এখানেও সোফা আছে, এখানে এসি আছে, খেলতে খেলতে যদি গরম লেগে যায়। এখানেও সোফা আছে, পুরোটা সাইড গোল সোফা। এই মোট কথা এখানে একটা আড্ডা দেওয়ার জায়গা আর কি। হ্যাঁ, তো এখন আমরা টেনিস বল খেলবো, এর জন্য এখানে আমরা এসেছি। এখান দিয়ে আবার ফ্রন্ট সাইডটা দেখা যাচ্ছে। আমরা ফ্রন্ট সাইড দেখছি, পরে আমরা শিপের সব কিছু দেখা যাচ্ছে। এদিকে আসো। দুই দিকের কুলগুলো দেখা যাচ্ছে, অনেক দূরে বোট যাচ্ছে, শিপ যাচ্ছে। তো আমরা ভেবেছি যে আমরা একটু ম্যাচ খেলবো টেনিস বল। তুমি তো আমাকে নিয়ে খেলবা, এখন আমার তো ওদিকে যাইতে হবে না? তুমি তো আমি বই পড়ছিলাম, তো তখন আমাদেরকে বললো যে রামপাল কয়লাভিত্তিক কেন্দ্র এই কেন্দ্রটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটু খোলা। সরি ফর দ্যাট, বিকজ জানলা খোলা যায় না এখানকার।
তো দেখতেই পাচ্ছেন আমরা রামপালটা দেখে ফেলেছি। অনেক ইচ্ছা ছিল আমার এটা দেখার, কেমন দেখতে, কি কেমন হবে। সো ফাইনালি একটা ঝলক রামপালের দেখতে পেলাম ফাইনালি গাইস। এটার জন্য আমি অনেক আশা করে খুলে সুন্দরবনে এসেছি। একটু পরিষ্কার দেখা যায় বাট ইটস নট এনাফ, ফোকাস হচ্ছে না গাইস। বাট আমার এটা অনেক দেখার শখ ছিল, শখটা পূরণ হলো, এটাই যথেষ্ট। এদিকে আরো আছে। সো গাইস পরে দেখা হচ্ছে, পরে আবার কথা বলছি, বাই। পুরোটাই হচ্ছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্র। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে অনেক পানি। উজো যে এখানে একটা প্রজাপতি দেখতে পাচ্ছি আমরা। সো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি আপনারা যারা আমাদের এই ব্লগটা দেখে আসবেন সুন্দরবন, তারা প্লিজ ময়লা আবর্জনা নদীতে কোনো জায়গায় ঘুরতে গেলে ময়লা আবর্জনা সব ওখানে ফেলবেন। কেন যে আমরা ময়লা আবর্জনা কেন ফেলবো? আসলে নষ্ট হয়, আমাদের পরিবেশটাই আসলে নষ্ট হয়। এর জন্য আমরা যদি নির্দিষ্ট জায়গায় ফেললে, একটা নির্দিষ্ট জায়গায় ফেলি তাহলে খুবই ভালো হয়। আর না হলে এই নদী নষ্ট হয়ে যাবে। এই নদী অসাধারণ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি হচ্ছে গিয়ে বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ। এটি এতটা বেশি সুন্দর, আসলে এইটি পুরোটা একেবারে বাংলাদেশের বিদ্যুৎ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা অতিক্রম করে ফেলেছি। সো ওই যে দেখা যাচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি, এখনো দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এখন দেখব জাহাজের লাইব্রেরি। সো দেখতে পাচ্ছেন যে এখানে জাহাজের লাইব্রেরি আছে। সো এখানে আমি দেখাচ্ছি যে কত সুন্দর একটা লাইব্রেরি। সো দেখুন, লাইব্রেরিতে অনেক বেশি বই আছে। আমি এখন চাইলে একটা নিতে পারবো। আর আমি কিন্তু বই নিই আর পড়িও। হ্যাঁ, এখন আমি দেখাচ্ছি যে বইগুলা। হ্যাঁ, এখন আমি খুলে দেখাবো আপনাদেরকে বইটা। আমি এইগুলো নেই না, আমি আর কি ছোট রাইমসের বুক নেই। কেন যে আমি এগুলো পড়তে বেশি একটা ভালোবাসি না, আমি রাইমসের বই নিতেই ভালোবাসি। এই যে এটা আমি পড়েছি। আমি গতকাল পড়েছিলাম এই বইটা। সো আমরা টপ ফ্লোরে চলে আসছি। সো এখানে দেখা যাচ্ছে অনেক রকমের মেশিন আছে, আর এখান থেকে ভালো ভিউ দেখা যাচ্ছে। সাফনা দেখো ওই যে তাপবিদ্যুৎ কেন্দ্রটা হ্যাঁ, এখনো দেখা যাচ্ছে। তো এটা এখনো দেখা যাচ্ছে আলো। ওই যে তাপবিদ্যুৎ কেন্দ্র, কোনটা? ওই হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র। তো দুই পাশেই দেখো ওখানে গ্রাম, পুরো গ্রাম্য পরিবেশ। তো এখন আমরা ট্রাই করছি হ্যাঁ ওইটা দেখো একটা বড় শিপ যাচ্ছে। হ্যাঁ, বড় শেপ। ওইটা এমনি দাঁড়া করে রাখছে এরকম না? হ্যাঁ, দাঁড়া করে রেখেছে। তো এখন আমরা ট্রাই করবো আস্তে আস্তে একটু নিচে নেমে যাওয়ার। আমাদের টপ ফ্লোরে আমরা অনেক দেখছি, অনেকটা আছে, বাচ্চাদের জন্য প্লে জোনও আছে। আসো এখানে যাই, আসলে ওটা ফুলগুলো দেখেছো? হ্যাঁ, ফুলগুলো অনেক সুন্দর দেখতে। সো আমি জানি না ফুলগুলোর নাম কি। আপনারা কেউ জানলে আমাদেরকে কমেন্টস করতে পাঠাতে পারেন, কমেন্টস করে পাঠাতে পারেন। আপনারা কেউ যদি জানেন তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন।
এখন আমি দেখতে পাচ্ছি আমার চাচু চাচি। সো দেখতে পাচ্ছেন যে এটা আমার চাচু চাচি, ওনারা গল্প করছিল। আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার চাচু চাচি অভিনেতার সাথে গল্প করতেছিল। সো আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তাদের সাথে প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। সো তারা অনেক প্রশ্নই করছিল, সবগুলোর উত্তর আমি দিতে পারিনি, কিছুগুলোর উত্তর দিয়েছি, কিছুগুলোর উত্তর দেইনি। নৌবাহিনীর জাহাজ। তো এই জিনিসটা পুরো এলাকা, পুরো এলাকা পাহারা দেয় বাংলাদেশ এই নদী। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমরা একবার সামনের দিকে এসেছি। তো এটা হচ্ছে গিয়ে আমরা আমাদের শিপ, শিপের প্রথম অংশটা না? শিপের প্রথম অংশ। তো এখন আমরা দেখতে পাচ্ছি ওই যেখানে অনেক পুরোটা জঙ্গল আমরা দেখতে পাচ্ছি, ওখানে পুরোটা জঙ্গল। ওই যে এখন এখন আপনারা ভালোভাবে দেখেন, দেখেন এই যে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। দেখেন এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ। আমি এই যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কোস্ট গার্ড, তারা কিন্তু পুরোটা ওদেরকে পাহারা দেয়। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ নেভি কোস্ট গার্ড জাহাজ। সো দেখতে পাচ্ছি বড় করে আমরা জুম করে দেখাচ্ছি, তারা কিন্তু আমাদেরকে পাহারা দিচ্ছে, বিভিন্ন শত্রুর হাত থেকে আমাদেরকে রক্ষা করছে। সো আমাদের বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, তারাও আমাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করছে, তারা খুব সহযোগিতা করছে আমাদের। আমরা এখন দেখতে পাচ্ছি কোস্ট গার্ড সদর দপ্তর এবং বাংলাদেশ নেভি সদর দপ্তর
তারা 24 ঘন্টা দিনরাত 24 ঘন্টা সব সময় নিরলসভাবে আমাদের নদীপথ এবং আমাদের সমুদ্র সীমা রক্ষা করে থাকেন এবং পাহারা দিয়ে থাকেন। তাদের জন্য আমাদের দেশটি সমুদ্র সীমার দিক দিয়ে রক্ষা পেয়েছে। তাদেরকে আমরা কৃতজ্ঞ জানাই। এখানে তাদের অসংখ্য ওয়ারশিপস দেখতে পাচ্ছেন, যেটি দেখে আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার ফার্স্ট টাইম ছিল একটি ওয়ারশিপের পাশ দিয়ে যাওয়া। আমরা ভিডিও করছিলাম, দেখছিলাম যে ওখানে একটি কোস্ট গার্ডের টাইনি বোট বা স্পিড বোট দেখা যাচ্ছে, ঠিক গার্ড দিচ্ছিল বা রিফিউল করতে এসেছিল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো জাহাজ ভারত থেকে মাল নামিয়ে হয়তো আবার তাদের দেশে ফিরে যাচ্ছে এবং কিছু কিছু জাহাজ হয়তো বাংলাদেশ থেকে মাল নিয়ে ভারতে পৌঁছাচ্ছে। আমরা এখন আন্ধারমানিকের কাছাকাছি আছি। সো এটা দেখতে পাচ্ছেন আন্ধারমানিক। ওই যে আমরা দেখতে পাচ্ছি অনেক, যেখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এখানে দেখতে পাচ্ছি অনেক শিপ। এখানে একটা শিপ, ওখানে একটা শিপ, দূর একটা শিপ। আপনাদের কাছে আছে বাইনোকুলার। দেখো দেখি কোনটা, কোন বাইনোকুলার? পাখি নাকি দেখাই না, এই যে বাইনোকুলার। গাইস, এখন হচ্ছে কি আমরা আন্দামান কিছু টুরিজম স্পটে আছি। এখন আমরা হাঁটছি, দেখছি স্পটটা অনেক সুন্দর। এটা কি ফুল গাছ ভাই? হ্যাঁ, এটা হচ্ছে ভোলা গাছ। এটা হচ্ছে ভোলা, সমস্যা ভোলা গাছ, ভোলা ফুল। ভোলা ফুল, মাশাআল্লাহ, খুব সুন্দর। আসো আসো আসো, মাশাআল্লাহ, অনেক সুন্দর। ভাইয়ের কি নাম? আমার নাম ছোটন। ছোটন ভাই। না না আমরা হাত চুলকায়, হাতে ঘা হবে একটা, এই দেশে এই গাছটা। স্যার আপনি আপনি আপনার ওই যে গেও গাছটা যেটা বলে, এই যে এটা গোলপাতা, এটা গোলপাতা না? এটা গোলপাতা। এগুলো সব গোলপাতা। গোলপাতা এইটা কি গাছ? এই যে এটা এটি আছে আপনার একদম হরগাজা বলে। হরগাজা। হরগাজা, গোলপাতার আর এইটা হচ্ছে, এটা কি গাছ? এটা সল্লি গাছ। সুন্দরী গাছ আছে। হ্যাঁ, সল্লি গাছ, সল্লি গাছ। সুন্দরী গাছ সামনে পাওয়া যাবে। গাছ আছে সামনে, স্যার দেখাবো। এটা হচ্ছে কেওড়া গাছ নাকি? হ্যাঁ, এটা কেওড়া গাছ। এইটা আছে গেও গাছ স্যার। এইটার হাতে আঠা লাগলে হাত চুলকায়। এই যে এটা। এই যে লাগবে চুলকা, এটা স্পেশাল। তো এখন এগুলো তো বাইন গাছ স্যার। কোনটা? এটা বাইন গাছ। এই যে বড় বাইন গাছ না? সুন্দরী গাছে শুধু শাকফুল দেখা যায়। সুন্দরী গাছ ছাড়াই আছে শাকফুল। শাকফুলের একটা ওই কোনো গাছ থেকে আসে না। অনেকগুলো শাকফুল দেখা যায়। ওই যে হয়ে আছে ভিতরে শ্বাসমূল। এখানে জোয়ারে পানি উঠে, এটা নদী হয়ে যায়, ছোটখাটো খাল। এই যে শ্বাসমূল। হ্যাঁ হ্যাঁ, এটা শ্বাসমূল, সুন্দরী গাছের শ্বাসমূল। সুন্দরী গাছটা কোন? এটা মনে হয় না? না, এটা গেও গাছ। এটা গেও গাছে। এই হ্যাঁ, যে এটা। ওইটা দেখা না। ও, সামনে বেশি আছে স্যার। এইটা কতটুকু? হাফ কিলোমিটার পথ?
সব মিলে 1 কিলোমিটার, তাও তো কম না একেবারে, কিলোমিটার অনেক। কম না কিন্তু একেবারে। সাপি এদিকে চলে আসো। এগুলো সব সুন্দর গাছ, অন করা। তো এগুলো সব সুন্দর গাছ। হরিণ আছে এখানে, হরিণ পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, হরিণ আছে, কিন্তু মানুষের এত কথায় ওরা আর ঢুকে যায়। হরিণ তো আমার ওরা বেশি দূরে না, হয়তো ওদিকেই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। থাকতেও পারে। হরিণ, বানর সবই পাওয়া যাবে। বানরের থেকে সাপে অনেক কিছু হ্যান্ডশেক করে। সকালবেলা বানর থাকে বোধহয় অনেক। আমার জমজ বোন, এই যে শুকনো, আমার দুই ভাই বোন আসছে। এটাও সুন্দরী গাছ। না, ওখানে দেখো পশুর গাছ, হ্যাঁ, এখানে দেখো শ্বাসমূল, খালি শ্বাসমূল। শ্বাসমূল সব। হ্যাঁ, তো তুমি তো সরাসরি এর আগে কখনো দেখো নাই সাপি? শ্বাসমূল সাপনা দেখো নাই? ছোট ছোট মনে হয় খুবই। এটা কিন্তু শ্বাসমূল এত বেশির কারণে কিন্তু মানুষ হাঁটতেও পারবে না, এখানে পা কেটে যাবে, অনেক চোখা। কি শোভা। অনেক অক্সিজেন দেয় আমাদের। গাছ থেকে ওরা অক্সিজেন দেয় বেশি। এই যে এখন আমরা একটু উপরে উঠেছি এই জিনিসটা। তো আমরা মাত্র আমাদের সন্ধ্যার নাস্তা শেষ করেছি। তোমার ভাই উঠেছে? একটা আলাদাই মজা। সো এখন আমার ভাই, এই যে এখানে আমার ভাই বসে রয়েছে। সো আমার চ্যানেলটা আমার ভাইয়ের নামেই খোলা হয়েছে। এটা আমাদের দুজনেরই চ্যানেল, কিন্তু আমার ভাইয়ের নামে এটা খোলা হয়েছে।
এখন আমরা সবগুলো রাস্তা আপনাদেরকে দেখাবো। রাস্তা আমাকে আসতে হবে সবগুলো রাস্তা দেখানোর জন্য। তো আমি যাবো। তো আমার ক্যামেরাটা অফ করতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই ছিল, স্যুপ ছিল, কি ছিল, হ্যাঁ পিৎজা ছিল। এই এখন আমরা এটা হচ্ছে লেবু চা হবে না, লেবু চার জন্য সের চার মতো করতেছি। ঠিক আছে, এখন আসো। প্রেমের বৈঠা ধুইরা জানি নয়া যেটুকু খুশি তেরে সে পান ধুইরা না না এখান থেকে দেখতে বড় ভালোই লাগে তবু মুখটা খুলে না, কেমনে কইরা বুঝলে তুমি তাই আমার চলে না, একটু শুধু চাইয়া দেখো দিয়া দিন জীবনটা। গাইজ আজকে প্রথম দিনের জন্য বাই, দেখা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টে দ্বিতীয় দিনের ভ্লগে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভ্লগে। সো আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের রুমে আসছি।
আমরা এখন এখানে ঘুমাবো। সো আমরা রাত্রে এখন এখানে ঘুমাবো। সো এই যে এখানে একটা এসি ছিল, দেন দুপাশে দুটো ফ্যান।